এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে তুমি একটা বড় ভুল করবে, কারণ আজকের এই ছোট্ট ঘটনাটা তোমার মানুষ চেনার ধারণাই বদলে দিতে পারে। সন্ধ্যার সময় একটা ব্যস্ত রেলওয়ে স্টেশন, চারপাশে মানুষের ভিড়, ট্রেনের শব্দ, ঘোষণার আওয়াজ, সবাই নিজের কাজে ব্যস্ত। কিন্তু সেই ভিড়ের মাঝেই একজন বৃদ্ধ মানুষ একা বসে আছেন, ছেঁড়া জামা, ক্লান্ত চোখ, হাতে একটা পুরনো ব্যাগ। কেউ তার পাশে বসে না, কেউ কথা বলে না, সবাই তাকে এড়িয়ে চলে। এই সময় একজন কলেজ ছাত্র, ইমরান, তার বন্ধুদের সাথে হাসি আড্ডায় ব্যস্ত। হঠাৎ তার মুখের হাসি থেমে গেল। সে নিজের পকেট চেক করল, ব্যাগ দেখল, না, তার দামি মোবাইলটা নেই। তার চোখে আতঙ্ক। সে দ্রুত চারপাশে খুঁজতে লাগল। ঠিক তখনই তার নজর পড়ল সেই বৃদ্ধ লোকটার দিকে। লোকটা নিচ থেকে কিছু একটা তুলে নিজের ব্যাগে রাখল। ইমরানের মাথা গরম হয়ে গেল। সে দৌড়ে গিয়ে চিৎকার করে বলল, এই, তুমি আমার ফোন চুরি করেছ। চারপাশে সবাই থেমে গেল। লোকজন জড়ো হতে লাগল। কেউ কেউ বলল, এই টাইপ লোকই তো এসব করে। বৃদ্ধ লোকটা চুপচাপ তাকিয়ে রইলেন, একটাও কথা বললেন না। ইমরান রেগে গিয়ে তার ব্যাগটা টান দিয়ে খুলে ফেলল। পুরো জায়গাটা নিঃশব্দ। ব্যাগের ভেতর থেকে বের হলো একটা মোবাইল। ইমরান সেটা হাতে নিয়েই থেমে গেল। বৃদ্ধ লোকটা ধীরে বললেন, মাটিতে পড়েছিল, তাই তুলে রেখেছিলাম। এই এক কথায় সব কিছু পাল্টে গেল। চারপাশে যারা দাঁড়িয়েছিল তারা মাথা নিচু করে ফেলল। ইমরানের মুখ শুকিয়ে গেল। সে কাঁপা গলায় বলল, আমি দুঃখিত। বৃদ্ধ লোকটা হালকা হাসলেন, বললেন, সমস্যা নেই, ভুল সবাই করে। ঠিক তখনই ভিড় থেকে একজন ভদ্রলোক এগিয়ে এলেন। তিনি বললেন, আপনারা জানেন উনি কে? সবাই অবাক। উনি একসময় এই শহরের একজন সম্মানিত শিক্ষক ছিলেন। এক মুহূর্তে সবাই স্তব্ধ হয়ে গেল। ইমরানের চোখে পানি চলে এলো। সে দৌড়ে গিয়ে বৃদ্ধ লোকটার পা ধরে বলল, আমাকে মাফ করে দিন। বৃদ্ধ লোকটা তাকে উঠিয়ে দিলেন, মাথায় হাত রেখে বললেন, মানুষকে চেহারা দেখে বিচার করো না। শেষে শুধু একটা কথাই মনে রেখো, মানুষকে তার অবস্থান দিয়ে নয়, তার কাজ দিয়ে চিনতে শিখো।